বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের বিষয়ে আমরা বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি খুলনায়, সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন সেখানে। প্রবীর, শিক্ষার্থীদের কি অবস্থা জানাবেন? তারা হল ছেড়ে গেছে কিনা কিংবা হল ছাড়ছেন কিনা? নিশ্চয়ই তো আপনার সাথে কথা হয়েছে, কি বলছে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হল ছাড়ছে শিক্ষার্থীরা, তবে স্বল্প পরিসরে। সকাল থেকে আমরা দেখেছি কিছু সংখ্যক শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তারা হল ছাড়তে শুরু করেছে, তবে এই সংখ্যা নেহাত কম। তারা আমাদেরকে জানিয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা আন্দোলনরত অবস্থায় থাকবে, সে কারণে প্রশাসনের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা আসলে হল ত্যাগ করবে না। এবং আমরা যদি দেখাই রয়েছে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে, এখানে ইতিমধ্যে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে যারা কোটা বিরোধী আন্দোলন করছে, এবং এদের একটা অংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং কোটা বিরোধী তারা স্লোগান দিচ্ছে। এই সমস্ত শিক্ষার্থীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে বিশ্ববিদ্যালয়ের নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা আসলে হল ছাড়বে না, তারা আন্দোলনরত অবস্থায় থাকবে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, কিছু সময় আগেই জরুরি সিন্ডিকেট সভা শেষ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সিদ্ধান্ত এসেছে যে ইউজিসির যে নির্দেশনা রয়েছে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ, একই সাথে হল ত্যাগ করার যে নির্দেশনা, সেই নীতি আলোকেই তারা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য। একই সাথে আজ বিকাল 5টা পর্যন্ত ছেলেদের হল খালি করতে হবে এবং আগামীকাল সকাল 10:30টার মধ্যে মেয়েদেরকে হল ত্যাগ করতে হবে। এটি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। কিছু সময়ের মধ্যেই তারা শিক্ষার্থীদের জানিয়ে দেবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে শিক্ষার্থীরা এখনও হল ত্যাগ না করার পক্ষে, আন্দোলনের পক্ষে, এবং তারা বলতে চায় তাদের প্রতি যে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, হত্যা করা হয়েছে তাদের সহযোদ্ধাদের, সে কারণে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আন্দোলনে থাকতে চায়। এটি আসলে তারা কখন হল ত্যাগ করবে, কিভাবে থাকবে, কিভাবে আন্দোলনে যাবে, সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।